দুই পায়ে ভর দিয়ে হাঁটতে পারেন না, অথচ নিজ বাড়িতেই ঢুকতে হয় মই বেয়ে। জমি নিয়ে বিরোধের জেরে যাতায়াতের একমাত্র পথ বন্ধ করে দিয়েছেন আপন ভাই। ফলে গত ৩ বছর যাবৎ নিজ বাড়িতেই রীতিমতো বন্দি জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী কামরুন নাহার। কিন্তু আমাকে ৩ বছর ধরে এইটার ভিতরে বন্দি করে রাখছে, মানে রাস্তা আমারই নিজের ভাই, আপন ভাই। বাড়ির পেছনে উঁচু এক দেয়াল, সেই দেয়ালেই মই লাগিয়ে গত ৩ বছর যাবৎ যাতায়াত করছেন তারা। প্রয়োজন হলেই বড় বোনকে দেয়াল টপকে বাইরে যেতে হয়। চাল ডাল ওষুধ সহ সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসও এভাবেই ঘরে আনতে হয়। স্মাইল বেবি ডাইপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। আমরা মই দিয়া ওঠানামা করি, বাজার করি বা তরি তরকারি আনি, যা চলাফেরার দরকার ওষুধপত্র ওই চগমদা নাইমা অন্যের জমি লাইলে হাঁটা যায় আনি। আমাদের ওই দিকটা রাস্তা বন্ধ করে রাখছে। ঘটনাটি নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের। ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হয়ে দুই পায়ের চলার শক্তি হারান কামরুন নাহার। তবে প্রতিবন্ধকতার কাছে হার মানেননি তিনি। সেলাইয়ের কাজ করে নিজের জীবিকা নিজেই চালাতেন, কিন্তু যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার পর থেমে গেছে তার সেই আয়ের পথ। এখন চরম কষ্টে দিন কাটছে পরিবারটির। দরবার হয়েছে, দরবারে মীমাংসা করে দিয়া যা, আবার সে মানে না। দরবার করে রাস্তা দিয়ে গেছে, ওই এমন ধরনের আমার চেয়ারম্যানের কাগজও আমাদের হাতে আছে। সে প্রতি মুহূর্তে আমাদেরকে মানে হুমকির উপরে রাখে। মানে কালকা তো বলেছে, মনে করেন ও আমাদেরকে কালকা দিনের ভিতর আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিব। আমার মা মরে গেছে, বড় আমাদেরকে এইরকমই অত্যাচার করতেছে। এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত কামরুজ্জামানের বাড়িতে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানায় বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আইনি জটিলতা কাটিয়ে দ্রুত এই অমানবিক বন্দিদশার অবসান হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। সোহানাল রাজি, এনপিবি।